আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। যে যেখান থেকে শুনবেন ভালো থাকবেন, সয় সালামতে থাকবেন। 18,000 মখলুক আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। সব প্রাণী জাতি আল্লাহ সৃষ্টি করছে। এর ভিতরে ভাই এরা একটু অবলা জিনিস। এরা অনেক কিছু করতে পারে, না বুঝেই করে, কিন্তু ভাই পাগলের যেরকম কোনো বুঝ নাই, তেমন অবলারও কোনো বুঝ নাই। যদি আপনাদের কোনো কেউ ক্ষতি করে থাকতো, আপনারা কিন্তু সমাধান করতে পারতেন। আমি দোয়া করি যে আল্লাহ আমার এই কথাবার্তা যেন তার হাতে পড়ে। আজকে দীর্ঘ এই কুত্তার বাচ্চা কটা দিন বড় হয়েছে। একদিন আমার নির্মিত 50 টাকা করে রাত্রে আমার কাপড় চোপড় প্রতিদিন ধোয়া লাগে, নোংরা কত দোকানের ভিতরে ঘুমাইতো, মানুষে খারাপ বলতো। তাদের কুকুর কটারে এই যে কিছু দিয়ে খাওয়াইয়া আপনারা মনে করেন এদের অস্থিরতা করছেন। দুটো মারা, একটা মারাও গেছে। আমি জানি না তার কার কতটুকু ক্ষতি হয়েছে। আমি মনে করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। মানুষ অনেক কিছু করতে পারে, আসলে সে যদি বসতে হয়তো আপনার গাড়ি বা লাফাই হচ্ছে কিংবা চিল্লাপাল্লা করে, এ কারণেই আপনি হয়তো বা রাগ করে হয়তো কোনো বিষাক্ত জিনিস মিশিয়ে খাওয়াইছেন, আপনি যেতেন নেই আর যেতেনও না। এ ক্ষতি আপনার আইজ হোক কাইল হোক, আপনি স্বীকার করে নেন, হবেই। এই অবলা প্রাণীগুলো যারা আপনারা এরম করছেন, আইজ হোক কাইল হোক এই ক্ষতির দায়বদ্ধ আপনি নিতেই হবে। হয়তো আমি এরা অবলা জিনিস, আমি কোনো মামলাও করতে পারবো না, মারামারিও করতে পারবো না, কিন্তু যারা করছেন কাজটা ঠিক করেননি, কিন্তু কথাটা শেয়ার করে দিন ভাই, যাতে মানুষের হাতে পড়ে। আপনারা দেখেননি এই বাচ্চা কটা এখানে কীভাবে থাকে, হয়তো কিছু লোকের ক্ষতি হয়েছে। যাই হোক, আল্লাহ এদের উপরে হেদায়েত দিক। আল্লাহ কী উদ্দেশ্যে কী করবে না করবে সেটা তার বিচার, আমার কিছু করণীয় নেই। আমি এ নিয়ে কারোর সাথে চিল্লাপাল্লা করবো না। সবাই ভালো থাকবেন। ভাই পশু পাখি এরা বোঝে না যে আপনি ধান লাইরে থুইছেন, এই ধান খাইলে তার ক্ষতি হবে আপনাদের। ভালো থাকবেন ভাই, আর কিছু বলতে পারলাম না।